সেদিনকে তোমাদের সাথে স্টেশনে কি কি হয়েছিল সেটা যদি আমাকে একটুখানি পুরোপুরি বলো। বেলঘরিয়া থেকে কল্যাণীর সীমান্ত ধরে আমরা দমদমে নামবো। দমদম থেকে বসে আছি কোনো ট্রেন নেই। 4:04 বনগা লোকালে উঠলাম। যেই বনগা লোকালে পা দিয়েছি তখনই নিশাকে এক ভদ্রমহিলা, উনি দুর্গানগরে থাকে, প্রত্যেক ট্রেনে উনি হাসনাবাদে যে কোনো ট্রেনে গেলে উনি ঝামেলা করেন। তুমি কি সেটা আগে দেখেছো? হ্যাঁ, নিশাকে প্রথমে বলছে এই তুমি না বনগা থেকে হাসনাবাদ কি করে দেখলে? আমি যখন নিশাকে নিয়ে আসি বা আমি যখন রাজ্য থেকে ট্রেনে যাই। তোমরা তো মধ্যমগ্রামে থাকতে? না, মধ্যমগ্রামে, দুর্গানগর, ননদের বাড়িতে থাকতে। আচ্ছা, এখন কোথায় থাকো? বেলঘরিয়াতে। এই 8 মাস হয়েছে আমরা নন্দনগরে গেছি। এইবার নিশার কদিন যখন পড়তে আসলো, আমার শরীরটা যখন ম্যালেরিয়া হয়েছিল, আমার শরীরটা খারাপ হলে আমি কাজেও যেতাম না, নিশাকেও নিয়ে আসতে পারতাম না। সুপ্রাতি জানে এটা। এবার নিশাকে নিয়ে যখন ক্যান্টনমেন্টে আসতাম আমার পিসির বাড়িতে বা আমার কাকিমার বাড়িতে, নিশাকে যখন নিয়ে আসতাম তখন ওই ভদ্রমহিলাকে দেখতাম। কি আমার ননদের বাড়ি গেলেও আমি ওই ভদ্রমহিলাকে দেখতাম, খুব বাজে ব্যবহার করতো। মানে একটা ওই ভদ্রমহিলার কথা বলো না, সেদিনকে কি হয়েছে ঘটনা বলো। সেদিন না আমার নিশাকে যখন এই কথা বলছে, আমি আপনি চুপ করেন, আপনি এইসব কথা বলছেন না। ভিডিওতে তো দেখা যাচ্ছে যে ও গেটে দাঁড়িয়ে ছিল। আমার পিছনে একজন দাঁড়িয়ে ছিল, আমার পিছনে একজন ভদ্রমহিলা, সে দুর্গানগরে থাকে, সে রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা, তাকে আমি চিনি ভালো মতো। এবার সে যখন বলছে এখানে দাঁড়িয়ে আছিস, ভেতরে যা, তখন নিশা বলছে না আমি ভেতরে যাবো না, আমি এখানেই দাঁড়াবো, আমার অভ্যাস আছে। এবার তারপরে আমি হ্যাঁ ওর অভ্যাস আছে, ওর দুটো ট্রেন পাল্টে আসে। তা বলছে কি তখন বলছে যে আপনি মেয়েটাকে করছেন। তা আমি যে মেয়েটা তো পড়েনি, মেয়েটা দমদম থেকে এতটা যখন আসতে পেরেছে পরে। তখন বলছে কি, তখন এক ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়েছিল, ভদ্রমহিলা